অবশেষে ইতির কিন্তু বিয়েটা হয়ে গেল। তবে হয়তোবা অনেকেই বলতে পারেন এটা ব্রাইডাল শুট। এটা কিন্তু ইতির ব্রাইডাল শুট না, এটা কিন্তু বিয়ের সাজ। কিছুদিন আগে ইতি একটা ব্রাইডাল শুট সেজেছিল, তবে ওইটা ছিল ব্রাইডাল শুট। এটা কিন্তু বিয়ের সাজ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে যখন ইতির এঙ্গেজমেন্ট হয়েছিল তখনও কিন্তু ইতি বা অন্তরা কেউ কিছু জানায়নি। হুট করেই কিন্তু তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। তবে এখন যে হুট করে তারা বিয়েটা করে ফেলেছে তা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করেনি। অন্তরা যখন রাকিব হোসেনকে বিয়ে করেছিল তখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বিয়েটা করেছিল, তখনও কিন্তু কোনো বিয়ের ব্লগ আপলোড করেনি। অনেকদিন পর বিয়ের ব্লগ আপলোড করেছিল। ইতিও কিন্তু তার ব্যতিক্রম করেনি, ইতিও কিন্তু গোপনে বিয়েটা সেরে ফেলেছে। তবে এখন পর্যন্ত বিয়ের কোনো ব্লগ পাওয়া যায়নি। তবে হয়তোবা অনেকেই ভাবছেন মিথ্যা বলছি, এটা কিন্তু মিথ্যা না। তাদের রিচুয়ালভাবেই কিন্তু তারা ঘরোয়া পদ্ধতিতে বিয়ে করে থাকে, তাই সবাই তো বলছে ইতির এখন বিয়েটা হয়ে গেছে। তবে হয়তোবা কিছুদিন পরে প্রকাশ করবে। এখন হয়তোবা সবাই বলবেন মিথ্যা ভিউ বাড়ানোর জন্য এমনটাই বলছি। ইতি কিন্তু একটা ভিডিওতে বলেছিল আমার গায়ে হলুদের পরের দিন যে বিয়ে হয় এটা কিন্তু আমরা সবাই জানি। ইতির বিয়ে যে তালার সাথে হয়ে গেছে এটা যে সবাই কনফার্ম হয়ে গেছে। সবাই তো তালহা আর ইতিকে বলছে গোপনে নাকি ওরা বিয়েটা সেরে নিয়েছে। তবে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হলো ইতি নাকি মিথিলাকে কপি করেছে। এবার এমনই কথা উঠলো পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। সবাই তো বলছে মিথিলাকে কপি করেছে ইতি। এতদিন মিথিলা নাকি অন্তরাকে কপি করতো, এখন ইতি করেছে মিথিলাকে কপি। এমনই বাজে কথা বলেছে ইতির এই বিয়ের শ্বাসটাকে নিয়ে। আর এটা ছিল ইতির ব্রাইডাল শ্যুট। আর ব্রাইডাল শ্যুটের পরেই কিন্তু তার গায়ে হলুদ হয়েছিল, এখন তার বিয়েটাও সেরে নিয়েছে। তারা কিন্তু গোপনেই সব কিছু সেরে নেয়, সব কিছু ভিডিওতে ক্লিয়ার করে না। যেমন অন্তরাও কিন্তু কোনো কিছুই শেয়ার করেনি তার বিয়ের বিষয় নিয়ে, এখন পর্যন্ত বিয়ের পুরো ব্লগটা আমাদেরকে শেয়ার করেনি। তবে ইতিও কিন্তু তার ব্যতিক্রম করেনি, এঙ্গেজমেন্ট করেছিল। তবে তার এঙ্গেজমেন্টের পরে কিন্তু ভিডিও আপলোড করেছিল। তো এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে